সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এসেছি একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করতে। সেটি হচ্ছে ক্যান্সার। একটি ভয়ঙ্কর রোগ। আসলে পুরানো দিনে ক্যান্সার হলে মানুষ মারা যেত বেশি পরিমাণে, যা অনেক অংশেই এখন কমিয়ে আনা সম্ভব হলেও আরো অধিকতর প্রচেষ্টা চলছে। ক্যান্সার রোগ শুনলেই মানুষ চমকে যায়। এখনো ক্যান্সারের কথা শুনলে মানুষ মারা যাওয়ার একটা ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। এই ক্যান্সার দূর করার জন্য, এই ক্যান্সার থেকে জয় আনার জন্য কিছু গবেষণা করা হয়েছিল প্রায় 100 বছর পূর্বে। সেই সম্পূর্ণ বিষয় নিয়ে সেই কঠিন ইতিহাস তুলে ধরব এবং এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এখন বর্তমানে একটি সুসংবাদ আছে আপনাদের সামনে। এই রোগ কিভাবে আমরা অতি দ্রুত সুস্থ হতে পারি সে সম্পর্কে চলুন জানবো। তার আগে এখনো যারা সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করা হয়নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। নিউ ইয়র্কের একজন বিশেষ সার্জন উইলিয়াম কোলি, যিনি কিনা ক্যান্সার কে দূর করার জন্য কিছু বিশেষ গবেষণা করেছিলেন। ক্যান্সার ধ্বংস করার জন্য কিছু গুরুত্বপূর্ণ গবেষণা বর্তমানে যা কিনা সঠিক বলে ধারণা করা হচ্ছে। আশার আলো দেখিয়ে দিয়েছেন ক্যান্সারের গবেষণার। তিনি একটি টিউমারের রোগীকে বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা উপাত্ত ব্যবহার করেছিলেন। গলায় টিউমারের রোগীটি সাধারণত অনেক কষ্টে কাতরাচ্ছিলেন এবং তার কাতরানো সমস্যা অতিরিক্ত তাকে দুর্বল করে ফেলেছিল, এমনকি মৃত্যুর মুখে পতিত করে ফেলেছিল। সেই রোগী ধীরে ধীরে যখন অসুস্থ হয়ে পড়েন, তখন তাকে সুস্থ করার জন্য তার যে চিকিৎসা উপাত্ত ব্যবহার হচ্ছিল তাতে রোগীটি আসলে সুস্থ হচ্ছিল না, আর রোগীটি আরো ধীরে ধীরে ক্রমাগত দুর্বল হয়ে পড়ছিল। কিন্তু তার শরীরের ত্বকের একটি সংক্রমণ যা তাকে সুস্থতার পথে ফিরিয়ে এনেছিল এবং সেই ঘটনাটি অবিস্মরণীয় বলে আখ্যায়িত করা হয় এখনো বিজ্ঞানীদের গবেষণায়। উইলিয়াম কোলি তখন ওই চিকিৎসাটিকে অত্যন্ত বিশেষ গবেষণায় রূপ দিয়েছিলেন। তার শরীরে যে ত্বকের সংক্রমণ হয়েছিল সেই সংক্রমণকে দূর করার জন্য তিনি যে বিশেষ কিছু খেয়াল করেছিলেন সেটি হচ্ছে তার শরীরে যে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে ত্বকে, সেই ত্বকের সংক্রমণ এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে যার কারণে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বেড়ে গিয়েছিল যে ক্যান্সারের যে সেল আছে এটিকে ধ্বংস করে দিয়েছিল। পরবর্তীতে তার এই ধারণাটিকে বিভ্রান্তি মনে হলেও বর্তমানে কিন্তু তার এই গবেষণার ফলাফল এবং তার তথ্যউপাত্ত মানুষ গবেষণা করে যে ফল পেয়েছেন সেটির সাথে বেশ খানিকটাই মিল রয়েছে এবং তার ধারণায় প্রথম ক্যান্সার যে গবেষণার যে ধারণা এটি কিন্তু পরবর্তীতে প্রকাশ পেয়ে যায় এবং তার ধারণাই সঠিক ছিল বলে আখ্যায়িত করা হয়। ক্যান্সার রোগটি আসলে অত্যন্ত জটিল এবং যে রোগটি সাধারণত যে টিউমার এবং আমাদের অন্যান্য কোষগুলো যে আমাদের শরীরে হয় এগুলো কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা ফাঁকি দিতে পারে না। এই রোগ প্রতিরোধ ব্যবস্থা এগুলোকে ধ্বংস করে দেয়। কিন্তু ক্যান্সার যা কিনা মানুষের স্বাভাবিক কোষ বৃদ্ধি করে অস্বাভাবিক ভাবে কোষ বৃদ্ধি করার কারণে আমাদের শরীরের ভিতরে যে ক্যান্সারের বাসা বাঁধে এটি কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা ফাঁকি দিয়ে আমাদের শরীরে স্থান করে নিয়ে আমাদের শরীরের যে বিশেষ ক্ষতিকর কোষগুলো তৈরি করে এবং আমাদের শরীরকে ধ্বংসের মুখে পতিত করে দেয় এবং শরীর নিঃশেষ করে ফেলে, শরীরের বিভিন্ন ক্ষতি করে ফেলে। এখন যে বর্তমানে ক্যান্সার নিয়ে গবেষণা চলছে এটি কিন্তু কিছু বিশেষ এর গুণ আছে। এই গবেষণার গুণ সম্পর্কে প্রথমে জানি। প্রথমেই এই টিউমারগুলোর নমুনা সংগ্রহ করা হবে। বর্তমান সময়ে যে গবেষণা কোলির তত্ত্ব, এই গবেষণায় দেখা গিয়েছে যে প্রথমেই টিউমারের নমুনা সংগ্রহ করা হচ্ছে, দ্বিতীয় নম্বরে হচ্ছে তার যে জিনোস সিকোয়েন্সি আছে এটি করা হবে, তৃতীয় নম্বর হচ্ছে এতে থাকা মিউটেশন বিশ্লেষণ করে নিয়ে এর কিছু অ্যান্টিজেন সংগ্রহ করা হবে যা কিনা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে এবং বাড়িয়ে দেওয়ার মাধ্যমে ক্যান্সারের বিরুদ্ধে এটি ব্যবহার করা হবে যাতে করে ক্যান্সার বন্ধ করা যায়। ক্যান্সারের ভ্যাকসিন অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার। এতে ক্যান্সারের সাধারণত যে কেমোথেরাপি ব্যবহার করা হয় এবং অন্যান্য যে ঔষধ ব্যবহার করা হয় এগুলো কিন্তু অনেক অংশেই কমিয়ে আনা সম্ভব হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিশেষ গবেষক যারা কিনা গর্ভাশয় ক্যান্সারের জন্য টিকা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রমাগত অনুসারে। তবে ক্যান্সারের কোষগুলো কেন স্বাভাবিক কোষগুলোর চেয়ে বৃদ্ধি পায় এবং এটি কেন আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কিভাবে ফাঁকি দিতে পারে সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের অজানাই রয়ে গেছে। বিজ্ঞানীরা যেভাবে গবেষণা করছেন
তাতে দেখা যাচ্ছে ক্যান্সারের মতো জটিল এবং ভয়াল, মৃত্যুঘাতী এবং ভয়ঙ্কর মানুষ খেকো এই রোগ থেকে আমরা কিন্তু অতি দ্রুতই সুস্থ হয়ে যাব এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারবো, এই আশার আলোই অতি দ্রুত দেখতে পাচ্ছি। আমাদের মনে হচ্ছে অতি শীঘ্রই আমরা ক্যান্সারের টিকা পেতে যাচ্ছি এবং ইতিমধ্যেই কিন্তু রাশিয়া একটি ক্যান্সারের যে টিকা আবিষ্কার করেছে তার কিন্তু একটা গবেষণার যে বিশেষ যে ফলাফল সেটি কিন্তু আমাদের সামনে, বিশ্বের সামনে তুলে ধরেছে। এছাড়া যুক্তরাজ্য যেভাবে গবেষণা করছে ক্যান্সার নিয়ে, তাতে অতি দ্রুতই আমরা আশা করি ক্যান্সারের বিশেষ টিকা পেয়ে যাব। এর মাধ্যমে কিন্তু সারা বিশ্বের সবাই ক্যান্সারের যে ভয়ানক পরিণতি থেকে আমরা সুস্থ থাকতে পারবো এবং যে যারা ক্যান্সারে আক্রান্ত হয়ে যাওয়ার ভয়ে বিভিন্ন প্রকার ডায়েট কষ্ট করছি, এই ধরনের কষ্ট থেকে আমরা সুস্থ থাকতে পারবো। ক্যান্সার অত্যন্ত জটিল একটি ব্যাপার। ক্যান্সার হলে আমরা কিন্তু তীব্র থেকে তীব্রতর কষ্ট অনুভব করি। আমাদের সারা বিশ্বে যেভাবে ক্যান্সারের গবেষণা চলছে তাতে অতি দ্রুতই আমরা কিন্তু ক্যান্সার থেকে দিব্যি সুস্থ থাকার জন্য অতি দ্রুতই একটা ভ্যাকসিন পেয়ে যাব বলে আশাবাদী। এর মাধ্যমে আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো এবং রোগ থেকে দূরে থাকতে পারবো, এই কঠিন রোগ যার মাধ্যমে আমরা ভয় ভীতি টেনশন এড়িয়ে চলতে পারবো। আর যারা ক্যান্সারে আক্রান্ত রোগী আছেন তাদের শরীরে যেভাবে উইলিয়াম কোলি যে গবেষণাটি করেছিলেন সেটি হচ্ছে তিনি অসুস্থ রোগীদের শরীর থেকে যে কোষগুলো, অর্থাৎ তার গবেষণায় দেখা গিয়েছিল যে তিনি যে ত্বকের একটি সংক্রমণ হয়েছিল সেই সংক্রমণে ওই রোগীকে বাঁচিয়ে দেয়। এরপরে উনি মৃত ব্যাকটেরিয়ার মিশ্রণ ঘটিয়ে ক্যান্সারের চিকিৎসার জন্য তিনি প্রয়োগ করে ব্যবহার করে পরবর্তীতে দেখা গেল যে তার ভালো একটি ফল পেয়েছিলেন। ব্যাকটেরিয়ার সংক্রমণ আস্তে আস্তে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিয়েছিল। পরবর্তীতে কিন্তু ক্যান্সারের বিরুদ্ধে সেটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করেছিল। তার এই গবেষণা আজকের অবিস্মরণীয় অবদান রাখতে চলেছে। বর্তমানে ক্যান্সার গবেষণার ফলাফল খুবই ভালো। খুব শীঘ্রই আমরা ভ্যাকসিন পেতে যাচ্ছি, একটি আধুনিক ভ্যাকসিন যা কিনা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে আমাদেরকে সুস্থ করে তুলবে যারা ক্যান্সারের রোগী আছে, তাই তাদের জন্য এই সুখবর। আর আরেকটি কথা বলি, ক্যান্সার হলে যে সমস্ত লক্ষণ দেখা যায় তার ভিতরে প্রধান যে লক্ষণগুলো আছে সেটি হচ্ছে ওজন কমে যায় অতি দ্রুত, রোগীর খাওয়ার যে বিশেষ যে রুচিটা এটি হারিয়ে যায়, রোগী দুর্বল হয়ে পড়ে, মাঝে জ্বর বওয়ার মতো ঘটনা ঘটে। এছাড়াও বিভিন্ন প্রকার ক্ষতিকর দিকগুলো প্রকাশ পায়, শরীরের যে স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। বিভিন্ন প্রকার ক্যান্সার আছে, বিভিন্ন প্রকার লক্ষণ নিয়ে আসে আমাদের শরীরে। তাই সুস্থ থাকতে আমাদেরকে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে, যাতে করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বেড়ে যায় এবং এর মাধ্যমে আমাদের শরীরের যে ক্ষতিকর কোষগুলো বৃদ্ধি পাওয়া, অর্থাৎ আমাদের শরীরে যে ক্ষতিকর কোষ বিভাজন ঘটে, অতিরিক্ত পরিমাণে অস্বাভাবিক কোষ বৃদ্ধি, এটি ঠেকানো সম্ভব হবে এবং এর মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারবো। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো কি চলুন জানা যাক। সাধারণত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো হচ্ছে গাজর এবং বিশেষ কিছু সবজি, ব্রকলি আছে, এছাড়াও কিছু নাটস আছে, আমলকি, এছাড়াও আমলকির মতো অনেক ফ্রুটস আছে, যে সমস্ত ফ্রুটসে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেমন এর পাশাপাশি আছে কমলা লেবু, মাল্টা এবং যে সমস্ত খাবারে ভিটামিন এ, সি এবং ভিটামিন ই আছে পর্যাপ্ত পরিমাণে, এগুলোকে সাধারণত অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ধরা হয়। এগুলো সবজি, আমরা শাকসবজিগুলো বেশি খাবো। এর পাশাপাশি আছে পালং শাক, লেটুস পাতা, এরকম অনেক সবজিগুলো বেশি খাবো। এর মাধ্যমে কিন্তু আমাদের শরীরের ক্ষতিকারক কোষগুলো আর অস্বাভাবিক বৃদ্ধি করতে পারবে না। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো পর্ব নিয়ে এসে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ।